ইসলামী আন্দোলনে যোগ দিবেন চায়না থেকে এমবিবিএস করা এবং হংকং মেডিকেল কলেজে এখন পিএইচডি করতেছেন জনাব সোহাগ সাহেব, ডাক্তার মোহাম্মদ সোহাগ সাহেব শায়েখে চরমনের হাতে ফুল দিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ জেলার সহকারী সমন্বয়ক সানবীর সাহেবের নেতৃত্বে এখন শায়েখে চরমনের হাতে শুভেচ্ছা ফুল উপহার দিয়ে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক বিন্দু। জানাই আমরা ইসলামী যুব আন্দোলনের হাত ধরে শায়েখে চরমনের হাতে একদল যুবক ইসলামী আন্দোলনে যোগদান করছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদেরকেও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলার জিন্দা শাহজালাল জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শায়েখে চরমনাই, মঞ্চ উপস্থিত কেন্দ্র স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা ও আমার সামনে উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আজকে উন্মুক্ত কারাগার থেকে মুক্তি পেয়ে ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামে আমরা যে রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে আজকে আমরা উন্মুক্তভাবে মুক্ত বাতাসে নিচে আমরা কথা বলতে পারতেছি। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি, আমরা ভুক্তভোগী। গত 5 আগস্টের পূর্বে বাংলাদেশের ওই আওয়ামী লীগ নামক যে স্বৈর শাসক যেভাবে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে বসেছিল, বাংলাদেশে আবার বিদ্যা বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে স্বাধীন করেছি। আমরা স্বাধীন করেছি, তার মধ্যে এই নয় যে আমরা মাঠ ছেড়ে দিয়েছি। আমরা মাঠে ময়দানে আছি, মাঠে ময়দানে চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের বাতের অধিকার, ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার ন্যায্য অধিকার, মাঠে ময়দানে স্বাধীনভাবে মুক্তভাবে বিচরণ করার অধিকার হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের শায়েখে চরমনাই বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে। তারকে আমরা বলতে চাই, 5 তারিখের পূর্বে আমরা কেমন ছিলাম, 5 তারিখের পরবর্তী আমরা আবার কি দেখতেছি, আমরা সবাই জানি, সবই বুঝতেছি। আমরা বলতে চাই, ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে সরেজা হটাইছিল, ছাত্র জনতা এখনো মাঠে আছে, শায়েখে চরমনাই অদ্যবত মাঠে ময়দানে আন্দোলনরত আছে। যদি আপনারা মনে করেন যে আমরা আবার অন্য কিছু পেয়ে ফেলেছি, আমরা কিন্তু আপনাকে ছেড়ে দেব না। যদি 5 থেকে পরবর্তীতে অন্য কোনো নব্য দূষর, অন্য কোনো শক্তি আমাদের আবার দড়ির চেপে ধরতে চায়, তাহলে আমরা কিন্তু এদেরকে আবার আওয়ামী লীগের দুশ্মনী মনে করবো। সুতরাং আসেন, ইসলামী আন্দোলন হাতকে শক্তিশালী করি, পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করি। আমরা নারায়ণগঞ্জের মাটি, আমরা বলতে পারি আজকে ইসলামী আন্দোলনের ঘাঁটি। আমরা জানি বিগত নির্বাচনে নারায়ণগঞ্জের জনগণ ভোট দিতে পারে নাই। বিগত স্বৈর শাসক আমলে নারায়ণগঞ্জের মানুষের রাস্তাঘাটে উন্মুক্ত চলাফেরা করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি ঠিকমতো করতে পারে নাই। আজকে আমরা নারায়ণগঞ্জকে ঘোষণা করতেছি, চেনাগঞ্জে ঘোষণা করতেছি, আমরা সমস্ত কিছু উন্মুক্ত করবেন। কোথাও যে কোনো বাধা সৃষ্টি হয়, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে কোনো সমস্যা হবে এখানে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের পক্ষে এসে আমরা আপনাদের পক্ষে সংগ্রাম বলবো, কথা বলবো ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনে আন্দোলন সংগ্রামের শরীক হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।